দিয়ে যে বিষয়টা আলোচনা করব বলেছি, এবার যে বিষয়টা ছোট্ট করে দু চারটে কথা বলবো সেটা হচ্ছে পিতামাতার মর্যাদা সম্পর্কে, পিতামাতার অধিকার সম্পর্কে। আল্লাহ এবং তার রাসূল ইসলামে বাপ এবং মায়ের কোন অধিকার দিয়েছে, কতটা মর্যাদা দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, সবচাইতে বেশি ভালো ব্যবহারটা কার সাথে করব? নবীজি বললেন তোমার মা। আবার দ্বিতীয়বার প্রশ্ন হলো, তারপরে সবচাইতে ইহসান ভালো ব্যবহারটা কার সাথে করব? নবীজি বললেন তোমার মা। তৃতীয়বার নবীকে প্রশ্ন করা হলো, আবার নবীজি বলুন তারপরে সবচাইতে ভালো ব্যবহার কার সাথে করব? আমার নবীজি বললেন তোমার আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থবার প্রশ্ন হলো, তারপরে কে? নবীজি বললেন তোমার বাপ। মায়ের হলো 3 গুণ আর বাপের হলো, মায়ের কগুণ? বাপের হলো হামালাতুহু উম্মুহু কুরুহা ওয়া ওয়াদাআতুহু কুরুহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সূরা আহকাফ 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন। আল্লাহ পাক বলছেন শোনো, তোমার মাকে আমি 3 গুণ মর্যাদা দিয়েছি, মাকে আমি 3 গুণ ভালোবাসতে বলেছি। তার কারণ হলো তোমার মা সর্বপ্রথম কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণের যন্ত্রণা মা সহ্য করেছে। 2 নম্বর হলো তুমি যখন দুনিয়াতে ডেলিভারি হতে গেছো, সবচাইতে বেশি স্যাক্রিফাইস তোমার মা করেছে তোমার জন্য। রাত জেগে কত রাত ঘুমায় নাই। তুমি যেদিন দুনিয়াতে ডেলিভারি হবে, তোমার মা সবচাইতে বেশি কষ্টটা করেছে। তোমার মা অনেক সময় বেহুশ হয়েছিল। তুমি দুনিয়াতে আসার পরে কান্না ছাড়া তোমার মুখে অন্য কোনো বাপ মা বলে ভাষা ছিল না। তুমি যখন কেঁদেছো, তোমার মা তার স্তনের দুধটা তোমার মুখের মধ্যে দিয়ে 2 থেকে 2.5 বছর তোমাকে লালন পালন করেছে। গর্ভে ধারণের যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা আর দুধ পান করানোর মতো কষ্টটা করেছে যে তোমার জনম দুঃখিনী মা হলো সে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বাপ মায়ের খেদমত সম্পর্কে নবীজি বলেন, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বললেন, সাহাবারা বললেন কোন ব্যক্তি? নবীজি বললেন যে ব্যক্তি বাপ মাকে পেল অথচ খেদমত করে জান্নাত ওয়াজিব করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বাপ মাকে পেল, খেদমত করে জান্নাত ওয়াজিব করতে পারলো না, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে গেল। এবার কোরআনুল কারীমের কাছে জিজ্ঞাসা করি, রব্বানা, বাপ মার সঙ্গে কি আচরণ করতে হবে? কোরআন বলছে, অকদা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 23 নম্বর আয়াত, সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ বলছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহ একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত করেই দিয়েছি। কে সিদ্ধান্ত করেছেন? জোরে বলেন আল্লাহ। আল্লাহর সিদ্ধান্তটা কি? সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াতে আল্লাহর সিদ্ধান্ত তিনি শুনিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আচ্ছা, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে? কোন পীরের মাজারে গিয়ে, কোন কবরের সামনে,
ইয়া খাজা বাবা, ইয়া আব্দুল কাদের জিলানী সাইয়্যুন লিল্লাহ, ইয়া গাউসুল আজম বাবা, ইয়া খাজা বাবা। কি গো, মুসলমান করে কি করে না? প্রচুর মুসলমান আছে, মাজারে গিয়ে দেখি হাত তুলে কাঁদছে কবর কাছে, অত মসজিদে কাঁদে। বড় অবাক হয়ে যায়। পৃথিবীতে শরীফ হলো চারটি। কটা? জোরে বলেন। এক হলো মক্কা শরীফ, দুই মদিনা শরীফ, তিন কোরআন শরীফ। আজমি শরীফ কি বলছিল গো? হ্যাঁ, তিন হলো কোরআন শরীফ, চার নম্বর হাদিস শরীফ। সুবহানাল্লাহ। মাজারের পাশে বসে যেভাবে গাঁজা খাচ্ছে আর ধোঁয়া তুলছে, সে আবার নাকি শরীফ। আমার বাড়ির কাছেই একটা মাজার আছে 24 পরগনায়, ঘুঁটিয়ারি শরীফ। নাম শুনেছেন? ওখানে গাজী বাবার মেলা হয়। এত গাঁজা ওখানে বসে খায়, আপনি ভাবতে পারবেন না মাজারের সঙ্গে গাঁজার কি সম্পর্ক। আর সেখানে মেয়েরা যায়, ভিড় করে, মানত করে, দোয়া করে, ছাগল মানত করে, বিভিন্ন খাবার টাবার দেয়, আর মনে করে কবরে যিনি শুয়ে আছেন তিনি আমার সাহায্য করবেন। ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। তার চাইতে বড় গোমরা পথভ্রষ্ট আর কে হতে পারে? আল্লাহ বলছেন তার চাইতে বড় গোমরা পথভ্রষ্ট কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, আল্লাহ ছাড়া কোনো কবরওয়ালা কোনো মাজারের কাছে মান্নত করে, আল্লাহ ছাড়া কোনো কবরের কাছে গিয়ে সেজদা করে, কখনো আজমির, কখনো হিজলি, কখনো বাগদাদে চলে যায়, কখনো পাথর চাপড়ি চলে যায়, সেখানে গিয়ে সেজদা দেয়, সেখানকার ধুলোটা কপালে লাগিয়ে দেয়, সেখানে গিয়ে মাথাটা নিচু করে আর মনে করে এই পিসাবি যিনি আছেন তিনি আমার সন্তানের ভালো করবেন, আমার সংসারের লাভ এবং ক্ষতির ব্যবস্থা তিনি করবেন, আমার স্বামীকে তিনি ভালো করে দেবেন। আমার আল্লাহ বলছে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে তার চাইতে বড় গোমরা পৃথিবীতে কেউ নাই। আর তুমি যদি কিয়ামত পর্যন্ত ডাকো, তারা তোমার ডাকে কখনো সাড়া দেবে না। তোমার দোয়া সম্পর্কে তারা গাফিল, তারা জানেই না যে তুমি দোয়া করছো। কোনদিন জীবনে ভুল করে কোনো মাজার, কোনো পীরের কাছে গিয়ে দোয়া করবেন না, সাহায্য চাইবেন না, সেজদা করবেন না। বলুন ইনশাআল্লাহ। আপনার মসজিদ নাই? মসজিদ তো রয়েছে, আবার পীর কেন, আবার মাজার কেন, আবার কবর কেন? সত্য পীরের মাজার। আল্লাহর চাইতে সত্য কে আছে বলুন? আল্লাহর ঘরে মুসলমান কাঁদে না। ঘুটিয়ারি গেছি একদিন, আজ থেকে 10 বছর আগের কথা বলছি, মসজিদে দেখি লোক কাঁদছে না, নামাজ দু একজন পড়ে বাড়ি চলে আসছে, আর মাজারের কাছে মেয়েরা মাথা ঠুকছে, কপাল ঠুকছে, বাবা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও। মাজার থেকে ছেলে তোমার তৈরি করে দেবে? মাজার থেকে ছেলে তৈরি করে দেবে না অনলাইনে বাচ্চা আসবে? বাচ্চা দিতে পারেন একজন, তিনি কে? অসুস্থ ব্যক্তিকে সুস্থ একজন করতে পারেন, তিনি কে? আমার বিপদ থেকে রক্ষা করতে পারেন, তিনি কে? সবচাইতে মেয়েরা এইগুলি করে। কিছু হলেই মাজার, কিছু হলেই কবর, কিছু হলেই পীর, কিছু হলেই বাবা, কিছু হলেই মান্য। সেদিন একটা মেয়ের এই গলায় দেখি, বয়স্ক মেয়ে, এক মুঠো তাবিজ, এক মুঠো তাবিজ। কি গো দাদি এগুলো? তো বলছে এই মাজার থেকে এই তাবিজ, ওই মাজার থেকে ওই তাবিজ, ওখান থেকে স্বপ্নে পাওয়া তাবিজ, স্বপ্নে পাওয়ার তাবিজ। ভণ্ডামি দেখেন, এগুলো সব ধর্মের নামে ব্যবসার জালিয়াতি কারবার। আমরা পীরদের সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের কবরে গেলে আমরা সালাম দেব, জিয়ারত করব, ব্যাস এইটুকু। সেজদা, আগরবাতি, মোমবাতি, সাহায্য চাওয়া, তিনি আমাকে লাভ করবেন, তিনি আমার ক্ষতি করে দেবেন, তার কাছে মাথা নিচু করলে ভাগ্য পরিবর্তন করবেন, এটা মনে করার নাম হচ্ছে শিরক।
পড়াশোনা করে না, ছেলেকে পরীক্ষার আগে মাজারের কাছে নিয়ে গেছে। কেন? বললে বাবার ওখান থেকে ঘুরে আসলে পাস করবে। তো বাবার ওখান থেকে ঘুরে যদি পাস করে, তো এই যে 26,000 পরীক্ষা মানে চাকরিজীবী বাতিল হয়েছে, ওরা পিসের কাছে ঘুরে চাকরিটা ফিরে পাক। বুড়ো পীর, আস্তাগফিরুল্লাহিল আযীম। আমরা প্রত্যেকে মসজিদে যাব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমরা আলেম ওলামা পীরদেরকে শ্রদ্ধা করি, ইসলাম শেখার জন্য আল্লাহর ওলিদের কাছে যাব। কোন মাজারে সেজদা দেব না, সেজদা দিলেন সঙ্গে সঙ্গে আপনি কাফের। মাজারে মান্নত করলেন সঙ্গে সঙ্গে আপনি কাফের। মাজারে আগরবাতি দিলেন সঙ্গে সঙ্গে আপনি কাফের। মাজারের দিকে মাথা নিচু করে প্রণাম করলেন সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে গেলেন, আপনি আর মুসলমান। এই কপালটা, এই নাকটা, মাথাটা শুধুমাত্র আল্লাহর কাছেই নিচু হবে, সেই কথা আল্লাহ বলছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ ছাড়া আর পৃথিবীর কারোর ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্যই চাওয়া যাবে না। কিছু কিছু মানুষ বিপদে কি পড়লে কি জানেন? ইয়া আলী বলে না? ইয়া আলী মানে ইয়া আলী বলে কেন আপনি ডাকলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীর জামাই। তিনি যখন বিপদে পড়তেন তিনি বলতেন ইয়া আল্লাহ। তিনি বিপদে পড়লে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, আর আপনি বিপদে পড়ে বলছেন ইয়া আলী। ইয়া আলী বলে ডাকছেন, শিরক করছেন আপনি। আবার কিছু কিছু মানুষ বিপদে পড়ে বলে ইয়া গাউসুল আজম। বড় পীরকে ডাকছে না ভাই। আমরা সব কিছু চাইবো শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। পীরেরা কবর থেকে যদি কিছু দিতে পারত, পীরেরা কবর থেকে যদি কিছু উপকার করতে পারত, তাহলে মাজারের পাশে যে ফকিরগুলো 10 বছর 20 বছর ভিক্ষা করছে, ওদের ভাগ্য কেন পরিবর্তন হলো না? ওদের থালায় পিশাব কেন পয়সা দিতে পারছে না? ওদের পোশাকটা কেন পিশাব কবর থেকে পরিবর্তন করতে পারছে না? আমরা মাজারপন্থী হব না, আমরা মসজিদের দিকে যাব। সকল ইনশাআল্লাহ বলুন। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা, আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা, আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা যাবে না। অনেক মানুষ কসম করে, মার কসম, বাপের কসম করে না? নবী বললেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া যে ব্যক্তি অন্য কারোর নামে কসম করলো, সে ব্যক্তি যেন শিরিক করলো। কসম হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহি, আল্লাহর কসম। আল্লাহ ছাড়া যদি কেউ মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, ছেলের নামে, ভাইয়ের নামে কসম করে, সেই ব্যক্তিও শিরিক করলো। শিরকের পাপ আল্লাহ কখনো ক্ষমা করে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 48 নম্বর আয়াত সূরা নাম নিসা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ ইচ্ছা করলে সব পাপকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আছে। কিন্তুটা কি? কিন্তু আমি আল্লাহ শিরকের গুনাহ কখনো ক্ষমা, জোরে বলেন, ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 72 নম্বর আয়াত সূরা নাম মাইদা। আল্লাহ পাক বলছেন ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেল। ওয়া মাআহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিমের জন্য আল্লাহর পক্ষ থেকে কোন সাহায্যকারী। মনে থাকবে ইনশাআল্লাহ। ঈমান সাফ করুন। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সবকিছুর মালিক কে? আল্লাহ। ভালো মন্দ সবকিছুর মালিক আল্লাহ। বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করবেন। আপনার ভাগ্যে যেটা লেখা আছে তাকদিরে সেটাই
সেটাই হবে। আল্লাহ পাক কি শোনাচ্ছেন? আল্লাহ ছাড়া কারোর ইবাদত করো না। আর দ্বিতীয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহর পরেই তুমি ইবাদতের, আমি ইবাদত হবে আল্লাহর জন্য, আর খেদমত হবে বাপ মার জন্য। কার জন্য? জোরে বলেন। এই বাপ মা যদি বৃদ্ধ হয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলছেন বাপ অথবা মা, একজন অথবা দুইজনা, দুজনের মধ্যে যদি কেউ বৃদ্ধ হয়ে যায়, দুজনের মধ্যে যদি কেউ আর চলতে পারে না, আর সেরকম ভাবে তাদের শরীরের ক্ষমতা নাই, তাহলে তারা একটু দুর্বল হবে, তাদের মেজাজটা খারাপ হবে, তারা তোমার সঙ্গে হয়তো কর্কশ ব্যবহার করতে পারে। তাদের সঙ্গে তুমি কেমন আচরণ করবে? ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারুহুমা, তুমি তাদের সঙ্গে ধমক দিও না, তুমি বাপ মার ব্যবহারে যেন উফ শব্দটুকু করো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সবচাইতে রেসপেক্টফুল, সবচাইতে সম্মানিত, সম্মানের ব্যবহারটা যিনি পাবে সেটা হলো তোমার আব্বা এবং আম্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাপ মা যাদের কবরে চলে গেছে, বাপ মার জন্য তোমরা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দোয়া আল্লাহর শেখানো দোয়া, এই দোয়া সকলে করবো ইনশাআল্লাহ।